এর লাগে ভাইজান আমি বেটা মানুষ, আমি এক জিম্মাদার, আমি ভাই এক জিম্মাদার। আমি যখন স্কুলের মধ্যে আমার ভরিরে ছাড়িলাম, আমার বডিরে ছাড়িলাম, টাইট ফিটিং ইনার প্যান্ট তাইলে আমি ভিন্দাইলাম, শরীরের মাপ দেওয়া যায়, আস্থা শরীরের মাপ দেখা যায়। ভাইজান এখন কথা আপনাদের সামনে আমি বিচার দিলাম, মসজিদের ইমাম সাহেব শীতের দিন যদি ইনার প্যান্ট একটু ভিন্দিয়া নামাজ পড়াইন, তাহলে একজন মানুষে করে উভয় নামাজ পড়তাই নাই ফরমাইন। এবার দেখো সেই কিয়ামুল্লাহ ইনার প্যান্ট কিন্তু বেটার লাগে তো যাই দিছে নামাজ তো কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদের ইমামে ফিন্দার কারণে একজনে পড়িতে নাই, তোমার বদ্র সমাজে মানিয়ে দিতে পারতো নাই। যদি বেটা মানুষে ফিন্দার কারণে তোমার চৌকে মানে না, তোমার আকলে মানে না, হেরা নাই যায়, তাইলে তোমার বনির আর তোমার বুড়ির শরীর এই লেপটা খাবারে কিভাবে দেখায় তুমি একবার বুঝিয়ে চাও চাই। কোন হ্যাঁ তারিখ আইনে রসুল মুख्तार मुसलहत वक्ती है किसकी अमल का मयार, किसकी आंखों में समाया है शार अगियार, हो गई तर्ज निगाह किसकी सलक से बेदार, कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं, कुछ प्यार में मोहम्मद का तेरे पास नहीं। ভাইজান আমি তো মুমিন দাবি করি, আর দাবি করা আমার ঠিক আছে, আমার ইমানের মধ্যে নূর নাই। আমি ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি আমি বললাম আল্লাহর উপরে আল্লাহ একজন, আল্লাহ একজন কইলে মুমিনে কামিল হইতে পারত না। আমানতু বিল্লাহি আমি ঈমান আনলাম আল্লাহর জাতের উপরে, ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ, যত জিনিসের উপরে আমার আল্লাহ ঈমান আনার কথা কইছে। আমানতু বিরাসূলিল্লাহি আমি রাসূলের উপরে ঈমান আনছি, যত জিনিসের উপরে ঈমান আনার কথা আমার আল্লাহ কইছেন। ওয়া ইন্নী বারিউম মিনাল কুফরি ওয়াশ শিরকি, আর আমি বেদার কুফরি গুনাহ করতাম না, শিরকি গুনাহ করতাম না, ওয়া মিনাল মাসিয়াতিল কাবীরাতি ওয়াস সগীরা, গুনাহ কবিরা করতাম না, গুনাহ সগীরা করতাম না। যদি এইভাবে যদি আমি তওবা করি তাহলে আমি মুমিন, আর মুমিন হইয়া যদি আমার একটা গুনাহর মুহাসাবা করি তাহলে আমার মওত ঈমানের উপরে হইব। আর মওত যে মানুষের ঈমানের উপরে কলিমা পড়ব কি মত হইব মরার সময়, মান আওয়াজ নবীতে ফরমাই মান আওয়াজুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে যাইব। আর একজন জান্নাতি মানুষ যখন মরি যাইব, মরার পরে যখন তারে গোসল দেওয়াইবা, গোসল দেওয়াইয়া তারে খাবন ভিন্দাইবা, খাবন ভিন্দাইয়া যখন তারে খান্দর মধ্যে লইবা, ইজা উজিয়াতিল জানাজা আহতামালাহা রিজালু আলা আনাকিহিম, যখন মানুষের খান্দ জানাজা ভিন্দাইয়া খাবন ভিন্দাইয়া মানুষের খান্দর মধ্যে লইবা, ফাকালাতিল জানাজাতু সালিহাতান, যদি এই যে মানুষ মারা গেছেন যদি নেক মানুষ হইয়া যাবেন, ফাকালা কদ্দিমুনি কদ্দিমুনি, আমারে জলদি জলদি আমার গন্তব্যস্থলে পৌঁছাও, জলদি জলদি আমার গন্তব্যস্থলে পৌঁছাও। ওয়া ইন কানাতিল জানাজাতু গায়রা সালিহাতিন, আর যদি লাশ যদি নেক মানুষের লাশ হয় না, কইব ইয়া ওয়াইলাহা, আমার সর্বনাশ, আইনা তাযহাবুনা বিহা, আমারে খানা লইয়া যায়। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াতিয়াল ইফরিতু তরিয়ান, আল্লাহ রাসূল আল্লাহ খান্দা খান্দি শুইন, তার দাড়ি কোন জবজব হয়ে গেছে কি নজরা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমি আনছি আল্লাহ বলে জিবরিল তুমি যাও, আর কি আমার হাবিবের দাড়ি চলে তোমার হাত বাঁধ দিলাও, কোন নবীর দাড়ি জবজব হইয়া পানি পড়ে, চোখের পানি পড়ে, জিবরিল আমি এইভাবে গিয়ে নবীর দাড়ি চলে হাত দিছেন, দেওয়ার পরে দাড়ির থেকে চোখের পানি এখন রুমালের মধ্যে জিবরিল আমি রাতের মধ্যে লাগিয়ে গেছে। আল্লাহর কাছে কইবেন ও জিবরিল তুমি যদি এই পানি কোন ধরে আটকাইতে না, তাইলে আমি এখন কিয়ামত করে দিলাম। মানে হয়ে নবীতে দোয়া করছেন, ও আমার উম্মত তোমরা জানাইয়া দিও, তারা যদি ঈমান আনার পরে নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা লাগি আল্লাহ জান্নাত রাখছেন যে গুর নিচে নদী প্রবাহিত থাকবো, খালিদিনা ফিহা আবাদা, হামেশা হামেশা সেই জান্নাতের মধ্যে রইব। এর লাগি ভাইজান অস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনের মধ্যে যদি আমি যাইতে হয়, তাহলে যেভাবে আমি ঈমান আনছি, ঈমান আনার পরে ঈমানের নূর আমার কলবের মধ্যে লাগানি লাগবো। ঈমানের নূর হইল আমি মুমিন হওয়ার পরে নামাজ পড়া, ঈমানের নূর হইল আমি রোজা রাখা, ঈমানের নূর হইল আমি যাকাত দেওয়া, ঈমানের নূর হইল আমি হজ করা, ঈমানের নূর হইল আমি সামাদ দিতাম নাই, ঈমানের নূর হইল চুরি করতাম নাই, ঈমানের নূর হইল জিনা করতাম নাই, আয় ফেলিতাম নাই, বিয়াত ভাঙানি দিতাম নাই। যদি এই সমস্ত জিনিস আমি ছাড়ি দেই, তাহলে আমার মরার সময় গায়েব থেকে আওয়াজ আইব, আমার কলিমা গায়েব থেকে আওয়াজ আইয়া হইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার মওত হইব। আর মওত যদি ঈমানের মধ্যে হই যায়, তাহলে আমার কোনো
দাঁত চিন্তা নাই মরার লগে লগে ফেরেশতা বলাইবা হযরত মুফতি জরওয়ালি সাহেব পাকিস্তানের বহুত বড় এক মুফতি সাহেব তাই খাবে দেখরা মরার এক সপ্তাহ আগে তাই খাব দেখছইন খাব দেওয়ার মধ্যে খাবার মধ্যে দেখরা যে তারে দফন করা হয়ে গেছে দফনের মধ্যে তার মাথার সামনে একজন বসেছেন আইয়া কইছেন ও মুফতি জরওয়ালি সাহেব আমি আপনার ফজরের জামাত যে ফজরের জামাত আপনি নিজে পড়া আপনার সাহায্য লাগিয়েছি এরপরে তার ভাওর আগে আরো জানাইছেন আইয়া কইরা আমি যে কোরআনে কারীমের তাফসীর তুমি প্রত্যেক সপ্তাহ পড়ো আমি তাফসীর আমি এইছি সাহায্য করার লাগি ওই সময় দুইজন ফেরেশতা আইছেন একজনের নাম হইল মুবাশশির একজন বশীর নেককার উপর খবর দেয় ফেরেশতা বলে এর নাম হইল মুবাশশির আর বশীর আর গুনাহগার উপর খবরের মধ্যে যে ফেরেশতা বললাম বা এর নাম হইল মুনকার আর নাকির মুবাশশির আর বশীর এই একজনে আরেকজনে কইছেন মাররুকা তোমার আল্লাহ কে ওমা দিন কা তোমার ধর্ম কিটা ওমান হাদার রাজুল নবীর চেহারা আল্লাহর মাগলার পর্দা হরা নিয়ে গেছে আর নবীর চেহারা আল্লাহর রয়েছে ওমান হাদার রাজুল এই মানুষকে তোর ফর আগে যাইছেন পায়দার মধ্যে যাইছেন এই নটিয়া বাজার রব্বি আল্লাহ দ্বীন ইসলাম ওয়া নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার ঘুম ভাঙি গেছে কি ঘুম ভাঙার লগে লগে ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তে নামাজের পরে তানতালবা করতে কইলা যে আমি এইভাবে খাব দেখছি আর এক সপ্তাহ পরে আল্লাহ জমিন থেকে তানে বিদায় দিলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাইদান অনেক সময় আপনার সামনে দিলাম মাত কথা কইলাম আমার কথার মধ্যে যদি বুজাত বুলোর মধ্যে কোনো ভুল ইয়ে থাকে তাহলে আপনার আরো বড় বড় আলিম বল আছে তারা লগে মিলিয়ে আপনি শুদ্ধ করবো আমার জানা মতো আমি কোনো ভুল মাত মাতি নাই আর যদি আপনার বুঝে ভুল ইয়ে থাকে তাহলে ইস্তেগফার করবা আর পড়ে কইবা আল্লাহ হয়তো আমার বুঝার মধ্যে ভুল হয়ে গেছে কি আল্লাহ বুনতারে আমার বুঝার তৌফিক দেও আর হইয়া ঘরের মধ্যে যাইবা 2 রাকাত নামাজ এশার নামাজ পড়বা 2 রাকাত নামাজ পড়িয়া আর কইবা আল্লাহ আমার বুঝার তৌফিক দেও আস্তে রাইত আপনার গুনাহ করতে না খালি একটার বাদে একটা গুনাহ আপনার সামনে আইব আর আবার ঘরে শেষ করে কেন বইলে আল্লাহ আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহরে maaf করে দাও নবীজি ফরমায়েন ইজান নবীজি ফরমায়েন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু গুনাহ করার পরে যদি কোনো মানুষে গুনাহ করিলায় তওবা করিলায় তাহলে আল্লাহ গুনাহরে maaf করে দেন যাতে তার কোনো গুনাহ হয় নাই जिंदगी की हर घड़ी में नबी की सुन्नत कायम हो जाए यही है दावत यही है तबलीग यही उम्मत का काम हो जाए जिंदगी की हर काम मनशाए नहीं हो जाए यही है वाज यही है नसीहत यही उम्मत का काम हो जाए जिंदगी की आखिरी कलम ला इलाहा इल्लल्लाह हो जाए मनशाए इलाही मेरा काम बन जाए ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह 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 आमीन الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام ويا الله يا أرحم الراحمين فيا أكرم
নূর দি মুনওয়ার করে দাও আয় আল্লাহ দন্দন কবর দি কুশাদা পরিবেশ কর বাগান বানাইয়া দাও সোনার নবীর রোজায় তোর লগে দন্দন কবর সালাত পয়দা করে দাও দন্দন রূহ আলাইলিন মুতফুসাইয়া দাও শুহাদায়ে বদরিন থেকে লিয়ে तमाम नेक करम मोहल्ले के दंदन रूह मिलाया दाओ दंदन रजीर खुश करे खुश हालत बार बार मेरे हामिद दाओ या अल्लाह ऐ अल्लाह मेरा दरबार में दूर করে দাও बीमारी पर बीमार दे शिफा করে দাও পরিশান और परेशानी के दूर করে দাও मुसीबत अदा पर मुसीबत के उद्धार করে দাও खास করে এই দিনই মাহফিলে কায়েম করতে যত মানুষের যত তরুণ और সাহায্য করছেন या अल्लाह আপনার কুদরতি হাত দ্বারা কবুল ফরমাও ऐ अल्लाह সবর মাগফিরাত করে দাও সবর মার খানদান আর বাবার খানদান মাফ করে দাও ऐ अल्लाह এই জলসা কবুল ফরমাও এই জলসার কবুল হিদায়াত তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দাও আর আপনার নবীজির কাছে সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই দুরুদ আর সালাম কালাম পৌঁছাইয়া দাও ऐ अल्लाह নবীজির খাতিরে যত কথা কইলা আমার হুনাম পড়াশোনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও আর এই সমস্ত কথার মধ্যে যদি কোনো ভুল হতো ইয়া আল্লাহ তোমার হাবিবের দরবার হয়ে যায় তোমার দরবার হয়ে যায় এই পুরা তোমার তোর সামনে আমি তোমার কাছে মাফ সয়ের মাফ করে দিলাই ইয়া আল্লাহ আর যদি খুতবান্ত শুদ্ধ হয়ে যায় মাওলানা করিম ইয়া আল্লাহ तमाम মুমিন আপনার কলবের মধ্যে আপনি গাড়িয়ে দিলেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিম তারা বাড়ি যাওয়ার পরে যাতে প্রত্যেক কথা করার মনের মধ্যে আই যায় না আল্লাহ একটা একটা পরিপক্ক জিন্দেগির সমস্ত গুনাহ তৈয়ার করাইয়া আয় আল্লাহ আপনি তওবা বন্ধ করবার তৌফিক দিও ইয়া আল্লাহ তওবা বন্ধ করাইয়া আল্লাহ নবীজির খাতিরে ওনার দোয়া কবুল ফরমাও ربنا تقبل دعاءنا بوسيلة حبيبك محمد صلى الله